জমে উঠেছে বন্দর নগরী চট্টগ্রামের পশুর হাটগুলো। আমরা দেখেছি সকাল থেকেই কিন্তু পশুর হাটগুলিতে ক্রেতাদের উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করেছিলাম। সময় যতই ঘনিয়ে আসছে, অর্থাৎ রাত হওয়ার সাথে সাথেই ক্রেতাদের উপস্থিতি বেশ চোখে পড়ার মতো। আমরা এখন আছি চট্টগ্রামের একটি স্বনামধন্য পশুর হাটে। সেখানে আমরা দেখতেই পাচ্ছি যে পশু কেনার জন্য বিভিন্ন স্থান থেকে ক্রেতারা আসছেন এবং তারা বলছেন যে অন্যান্য বছরের তুলনায় 10 থেকে 15% পশুর দাম বেড়েছে। অন্যদিকে ব্যাপারীরা বলছেন যে আসলে গোখাদ্য এবং জ্বালানি তেলের সংকট এবং পরিবহন ভাড়া বেড়ে যাওয়ায় কিন্তু এই দামটা আসলে বৃদ্ধি পেয়েছে। আমরা একজনের সাথে একটু কথা বলবো, গরু কিনেছেন কিনা, অন্যান্য বছরের তুলনায় দাম বেশি মনে হচ্ছে কিনা? হ্যাঁ, আমি গরু কিনেছি, অন্যান্য বছরের তুলনায় তুলনামূলক একটু বেশি, তুলনামূলক বেশি। সেই হিসাবে আমার মনে হয় যে এই বছর গরু যদি ক্রেতা কম থাকে তাহলে হয়তো শেষের দিকে একটু কমতে পারে মনে হচ্ছে। আমরা আরেকজনের সাথে কথা বলবো, কেমন মনে হচ্ছে যে অন্যান্য বছরের তুলনায় এবার কালেকশনগুলি কেমন? না, কালেকশন ভালো আছে, কালেকশন ভালো আছে। কিছু দামটা একটু গত বছরের তুলনায় একটু বেশি, সামান্য, বেশি না। কেন বেশি এবং সেই কি মনে হচ্ছে আপনার? ব্যাপারীরা বলতেছে গোখাদ্যের দাম বেশি এবং জ্বালানি সংকটের কারণে গাড়ি ভাড়া বেশি, এই কারণেই দামটা একটু বেশি। আসলে দেখতেই পাচ্ছেন, আসলে ক্রেতারা বলছেন যে অন্যান্য বছরের তুলনায় প্রায় 10 থেকে 15% দাম বৃদ্ধি পেয়েছে এবং সেই দাম কিন্তু আরও বাড়ার একটি শঙ্কা প্রকাশ করছেন। অন্যদিকে ব্যাপারীরা বলছেন যে আসলে গোখাদ্য এবং জ্বালানি তেলের যে সংকট, সেই সংকট কিন্তু ক্রমান্বয়ে আসলে সংকটের কারণেই ভাড়াটা আসলে বেড়েছে। এবং আমরা কয়েকজন ব্যাপারীর সাথে কথা বলার চেষ্টা করব, তারা আসলে কি বলছেন, কেন দামটা আসলে বৃদ্ধি পেয়েছেন। আমরা আসলে যদি এখানকার চিত্র বলি, এখানকার চিত্রতে আমরা সকালেই কিন্তু বেশ কয়েকজন ক্রেতাদের সাথে কথা বলেছি। তারাও বলছেন যে আসলে 10 থেকে 15% দাম বেড়েছে। এই যে দাম বাড়ার কারণ কি? দাম বাড়ার কারণ হচ্ছে আপনার যে পরিবহনের কস্ট অনেক বেশি, তারপরে গরুর খাদ্য যে কিনতে গেলে অনেক টাকা, 3 টাকা বেশি নিচ্ছে। বেশি নেওয়ার কারণ হচ্ছে যে পরিবহনের সেক্টরে গাড়ি ভাড়া বাড়ার কারণে এই যে খাদ্যের মূল্য বৃদ্ধি হওয়ার হয়েছে। এখন আমাদের গরুর তো মনে করেন যে আগে আমরা যে গরু 1,40,000-50,000 টাকা বেচতাম, এই গরু আমাদের 2 লাখ টাকা বেচতে হচ্ছে। হ্যাঁ, ওইভাবে এখন আর ক্রেতার সংখ্যা একদম কম। হ্যাঁ, কম। কখন যে আমরা গরু বিক্রি করবো, আজকে 3-4 দিন যাবৎ এই যে মাঠের মধ্যে পড়ে রয়েছি, একটা গরু এখন সেল করতে পারি নাই। হ্যাঁ, আর যারা ক্রেতারা বলতেছে, এরা এসে বলে যে ভাই এত গরুর দাম কেন, কিন্তু গরুর দাম কিন্তু বাড়ে নাই। গরুর দামে সামান্য একটু বাড়ছে কিন্তু খাদ্যের যে দাম বাড়ার কারণে। আসলে দেখতেই পাচ্ছেন উনি মূলত যে বিষয়টি বলতে চাচ্ছেন। আমি অন্যান্য ব্যাপারীদের সাথে কথা বলেছি, ইজারাদারদের সাথে কথা বলেছি, খামারিদের সাথে কথা বলেছি। তারা বলছেন অন্যান্য বছরের তুলনায় এবার জ্বালানি তেলের একটি সংকট তৈরি হয়েছে, পরিবহন খাতে ব্যয় বেড়েছে এবং গোখাদ্যের দাম বেড়েছে, মজুরির দাম বেড়েছে, যার ফলে অনেকটা বাধ্য হয়ে বাড়তি দাম হাঁকাচ্ছেন। এবং আমরা ইজারাদারদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে আসলে আগে এখানে যে বাঁশগুলি লাগানো হয়েছে এবং যে খরচ রয়েছে, সেই খরচও কিন্তু কয়েক শতাংশ বেড়েছে, যার ফলে আসলে অনেকটা বাধ্য হয়ে তারা দাম বৃদ্ধি হাঁকাচ্ছেন। তো এই ছিল আমার কাছে বন্দর নগরী চট্টগ্রামের পশুর হাট থেকে সর্বশেষ।